হ্যালো গাইস, আজকে চলে এসেছি মিনা কার্টুনের 3 নম্বর লেভেল নিয়ে। তোমরা যারা যারা মিনা গেমটি খেলতে পছন্দ করো তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো দেরি না করে চলো শুরু করি। আমাদের এখন মিনাকে এই পাশে নিয়ে যেতে হবে দাদির কাছে। মনে হয় দাদি কোনো কাজ দিবে। ও সাবান নাই, সাবান আনতে যেতে হবে মনে হয় আমাকে এখন কোথাও, হয়তো বা তার ঘরে বা বাজার থেকে। তো চলো দেখা যাক আমাকে কোথায় যেতে হয়। দেখো আমার কিন্তু এখন বাজারে। আচ্ছা, যারা যারা তেমাতিক মিনা কার্টুন গেম খেলেছো তারা একটা কথা বলো। আমার এটা একটু খাচ্ছিলাম, এই কারণে আমি হেরে গেছি। আবার শুরু করি। আমাকে একটা কথা বলো, মিনা যে একই রাস্তা থেকে স্কুলে যায়, বাজারে যায়, শিক্ষা প্রতিষ্ঠানে যায়, এদিকে চিকিৎসা কেন্দ্রেও যায়, কীভাবে সম্ভব একটি রাস্তা থেকে যেতে? তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে, কিন্তু তাহলে আমারও একটু বুঝতে সুবিধা হবে। তো চলো এবার আমরা বাজার থেকে নিয়ে আসি সাবানটা, তাদের লাগবে। আর তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখবে তারা তারা একটা করে লাইক করে দিবে, আর অবশ্যই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা দেখতে পাও। আমরা কিন্তু মেলা খানিকটাই চলে এসেছি। এর আগের পর্বে দেখেছিলে মিনার ভাই আছে একটা, তারা কিন্তু হাসপাতালে এখনও মনে হয় আসেনি মিনার ভাইয়েরা। তো চলো আমাদের এখন থেকেই পরিষ্কার রাখা দরকার সব কিছু ছোটো বাবুটার জন্য। এই কারণে আমরা এখন যে সাবান নিয়ে আসি। দেখো মুদি দোকানে চলে এসেছি। আচ্ছা আমাকে একটা কথা বলুন, এই যে মিনা কার্টুনে শয়তানি পাঠ করতো যে মুদি দোকানদার, সে না? যদি সে হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো এবার আমাদের বাড়ি যাওয়ার দরকার। ও ভাই, ভয় পেয়েছে মিনার। এই ছেলেটা আমাদের দ্বিতীয় পর্বেও ছিল, যে রাজু মাছ ধরার সময় বিরক্ত করছিল। আর এটাকে ধরার জন্য এটার পরে একটা চাপ দিতে হবে, তাহলে মিনারা ওই জায়গায় চলে যাবে। আমি কিন্তু এর একটা চাপ দিচ্ছি যাতে ছেলেটা ভয়তে আবার নিচে হয়ে যায়, দিয়ে এরপরে এক সময় সাবানটা ফেলে দিবে সে। দেখো এবার এই পাশে এই যে সাবানটা ফেলে দিল। এবার চলো আমাদের নিয়ে যেতে হবে বাড়ির দিকে। আমরা বাড়ি চলে এলাম। সে দাদিমা কোথায়? ও দাদিমা এখন হাত ধৌত করিবে। দাদিমা ওয়াশরুম থেকে বেরিয়ে এলো, আর আমাদের মনে হয় সম্ভবত কল চেপে দেওয়া লাগবে। দাদিমা এই না ওই সাবান, তুমি এখন হাত ধৌত করো। ধুতে থাকো ধুতে থাকো ধুতে থাকো ধুতে থাকো, ভালো করে হাত ধো, ভালো করে হাত ধো, তাড়াতাড়ি হাত ধো। আমাদের হাত ধোয়া শেষ। এখন কি হবে? অনেক মাছি দেখতেছি। ও এটা তো এই যে রাজু যে মাছি তাড়াচ্ছে, সেই মাছিটা আমি বুঝতে পেরেছি। আচ্ছা মাছিও তাড়াতে হবে, আর মুরগিটাও তাড়াতে হবে মনে হয়। তো একসাথে দুইটা কাজ হচ্ছে। তোমরা যদি এটা না তাড়াতে পারো, বুঝতে না পারো, তাহলে মুরগির উপরে চাপ দিবে, দেখবে মুরগিও চলে যাচ্ছে। মুরগি যেদিক থেকে আসতেছে সেই দিকে চাপ দিবে, দেখবে যে মুরগিটাও চলে যাচ্ছে। ভাই কতক্ষণ লাগে ভাই মৌচাকের থেকে মধু কাটতে? দেখো আমি কিন্তু দুটাই একসাথে তাড়াচ্ছি, আর ভিডিওটা কিন্তু 4 মিনিটের মতন হয়ে গেছে। তোমরা যারা যারা এখন লাইক করনি তারা তারা দ্রুত লাইক করো, না করলে কিন্তু হবে না। দেখো আমাদের কিন্তু কাটা হয়ে আইছে প্রায়, কারণ আমরা মেলাক্ষণ ধরে কাটছি। যে মিনারাও চলে এসেছে, বলতেছে ডাক্তার সাহেব এসেছে, তোমরা দ্রুত এদিকে আসো। মানে বোঝা যাচ্ছে যে মিনার ভাই ও মিনার মা চলে এসেছে। এই যে তারা, দেখো মিনার বাবাও চলে এসেছে মধু নিয়ে।
মনে হয় ছেলেটাকে মধু খেতে দিবে। হ্যাঁ, মধু খেতে দিচ্ছে। ডাক্তার সাহেব বারণ দিচ্ছে যে না, খাইবেন না, তাকে ওষুধ খাওয়ানো দরকার। সেটা এখন কোথায়? ও ডাক্তার একটা স্লিপ দিল আমাদের, মনে হয় এখন বাজারে যেতে হবে ওষুধ নিয়ে আসতে। তো চলো মিনা সাইকেলে করে আমরা ওষুধ নিয়ে আসি। দেখো সেই সেম রাস্তা দিয়ে স্কুলেও গিয়েছিল, মুদি দোকানে গিয়েছিল, বাজারে গিয়েছিল, এখন ডাক্তারখানায়ও যাচ্ছে সে। তো চলো আমরা এখন মুদি দোকানে মানে চিকিৎসা কেন্দ্রে গিয়ে ওর ভাইয়ের জন্য ওষুধ নিয়ে আসবো। আমাদের সাইকেল চালিয়ে যেতে হবে। মিনা কার্টুনটা যে আবিষ্কার করেছিল তাকে অনেক ধন্যবাদ, কেননা মিনা কার্টুনটা আমরা অনেকবার দেখেছি। মিনা কার্টুনটা আমার দ্বারা বেশি বেশি ভালো লাগতো, তোমাদের দ্বারা কেমন লাগতো জানি না। এই দেখো কথা বলতে বলতে মুদি দোকানে চলে এসেছি। আর তাহলে আর খানিকটা সামনে হচ্ছে সেই চিকিৎসা কেন্দ্র, আমরা ওখান থেকে ওষুধ নিব। তোমরা যারা যারা খেলতে ভালোবাসো তারা তারা অবশ্যই কমেন্ট করে জানাইও। আর যারা যারা আমার ভিডিওটা দেখবে একটা করে লাইক করে দিবে, তোমাদের কাছে এইটুকুই অনুরোধ। তোমরা আমার ভিডিওটা দেখো কিন্তু লাইক করো না, কিন্তু ভিডিওটা 6 মিনিটের মতন হয়ে গেছে। যারা যারা এখনও লাইক করোনি তারা দ্রুত একটা করে লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশের বেল আইকনটি বাজিয়ে রেখো। যে আমরা চলে এসেছি হাসপাতালে, আর পাশে দেখো ওই যে ওষুধের দোকান, আমরা ওখান থেকে ওষুধ নিব। এখন মিনা সাইকেলটা জায়গায় পার্ক করবে, এরপরে ওষুধের দোকানে আসবো ওষুধ নিতে। দেখো ওষুধের দোকানে নিয়ে চলে এসেছি। আমাদের একটা ওষুধ দেন। ওষুধ দিল মিনাকে। এখন মিনা ওষুধটি নিয়ে আবার বাড়ির দিকে রওনা হবে। আমরা আবার বাড়ির দিকে চলে আসবো। আমরা বাড়িতে চলে এসেছি। এবার আমরা এখানে সাইকেল তুলবো। তুই মিনা মা বা ডাক্তারকে সে ওষুধটি দিয়ে দিব আমরা। এবার কি করব, একটা টাওয়াল লাগবে, টাওয়াল নিয়ে আসতে হবে। টাওয়াল কোথায়? আগে ব্যাগটা ধুয়ে নিই, তারপর টাওয়াল দেখতেছি। টাওয়াল মনে হয় এই পাশের দিকে না, এইদিকে দেখাচ্ছে। তাহলে আমরা এদিকে যাই, দেখি টাওয়ালটা কোথায়। ওই যে দেখো গরুর পাশে যে হলুদ জায়গা, ওই জায়গায় টাওয়াল। কিন্তু এখানে তো কাক কেন? দেখো কাকের পরে চাপ দিতে বলতেছে, ও কাক তাড়াতে বলতেছে যাতে তার পরিষ্কার টাওয়ালটা নোংরা না হয়ে যায়। তো চলো আমরা তাড়াতে লাগি। তোমরা যারা যারা মিনা গেমটা খেলো, যারা যারা লেভেল পার করতে পারতেছো না তারা অবশ্যই কমেন্ট করবে, যে জায়গাতে পারতেছো না আমি তোমাকে দেখিয়ে দেবো যে কীভাবে পার করতে হবে। এই যে আমরা টাওয়াল নিয়ে চলে আসলাম। টাওয়াল নিয়ে এবার সে ডাক্তারকে দেব। ডাক্তার তারপরে তার ভাইকে পরিষ্কার করিয়ে দিবি ওষুধ দিয়ে। এই নেন ডাক্তার, আমার ভাইয়ের যেন কিছু না হয়। মানে এবার পরিষ্কার করা কথা পরিষ্কার হয়ে গেছে, দেখতে পারছো। সবাইকে ধন্যবাদ।